মর্নিং এভরিওয়ান, আমি সুনন্দা। সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। দেখো বাইরের ওয়েদারটা, ভিউটা দেখো আগে কি সুন্দর ব্যালকনির থেকে ভিউটা। এই ভিউ দেখার জন্য আমি সকাল 5:30টার থেকে বসে আছি, যখন পুরো অন্ধকার ছিল। এখনও ওই দিকটা দেখো পুরো মানে রেড হয়ে আছে, জানি না ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে। এখনও পর্যন্ত সবাই ঘুম, কেউই ওঠেনি, আমি উঠে বসে আছি এত সকাল থেকে। ভিউটা কি অসাম, মানে খুব সুন্দর, খুব সুন্দর। এখন ওই টেম্পারেচার তোমার 4 ডিগ্রি দেখাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা আছে এখন বাইরে। বাট এই ভিউটার জন্য আমি এত সকাল থেকে উঠে বসে আছি, আইব্যাসটা রেড হয়ে আছে, কি সুন্দর। তো এখন সময় সকাল 9:42, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট সবার। আমরা রেডি হয়ে গেছি, এই আমাদের গাড়িও রেডি ফাইনালি। তো এখন আমরা যাব অরিতার যে ভিউ পয়েন্ট, সেখানে ভিউ পয়েন্ট গিয়ে তারপর ওখান থেকে আমরা ব্যাক করবো আজকে গ্যাংটকের দিকে। তো আজকে জার্নিটা আশা করি খুব ভালো হবে। তারপরে এখানে প্রভাকরদার গাড়িতে একটু প্রবলেম হচ্ছে, গাড়িটাকে ঠিক করাতে হবে, তারপরে আমরা বেরোবো। তো এই যে সবাই রেডি এখন, তো চলো। হাই, এখন সবাই রেডি, এখন ফাইনালি আমরা সবাই এখন রেডি, এখন সবাই বেরোচ্ছি, সবাই প্যাক একদম ফুল। আসো আসো আসো। তো হোমস্টেকে বাই বাই বলে আমরা সবাই বেরিয়ে গেলাম, চলো। সবাই বেরিয়ে গেলাম, আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। কালকে এই যে এদিক দিয়ে গিয়েছিলাম, এটা ছিল তোমার লেকের রাস্তা, আর এটা হচ্ছে ভিউ পয়েন্টের রাস্তা। এখন আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। সবাই আজকে ওয়েদারটা সুন্দর, আকাশটা খুব ঝলমলে, অফ রোডিং শুরু হয়ে গেছে আমাদের। তো এখন এদিক দিয়ে আমরা যাচ্ছি, তাও সুন্দর লাগছে না? আমরা এদিক দিয়ে এখন যাচ্ছি সবাই মিলে। আজকে জার্নিটা আই থিঙ্ক ভালো হবে, আশা করি। দেখা যাক কি হয়। ভাই রাস্তা, ভাই অফ রোডিংয়ের মজাই আলাদা। অফ রোডিং না হলে আর কিচ্ছু ভালো লাগে না, রাইডের মেন মজাই তো এই অফ রোডিং। এই অটো বাড়ি পেয়ে গেছে, অটো থেকে যাও। ভাই রাস্তাগুলো ভাই অসম, ফুল অ্যাডভেঞ্চার, যা মজা আসছে না আজকে। পুরো ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখানে এসে ম্যাপে শো করছে না যে ভিউ পয়েন্টটা কোন দিকে, তো আমরা ভুলিয়ে ফেলেছি। তো এদিক ওদিক করে 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 লোকজনকে জিজ্ঞাসা করে করে এখন যাচ্ছি। আসো আসো, চলো চলো, সামনে আরো দেখতে পাবো। ও মাই গড, আমি তো এক্সপেক্টই করিনি কাঞ্চনজঙ্ঘা দর্শন পাবো। চলো চলো, তুমি এখনই বললে না, গিয়ে ভুল করছি, আকাশ ক্লিয়ার না, পাবো না হয়তো। ভাই কাঞ্চনজঙ্ঘা, ওই উপরে উঠতে হবে এখন আমাদের। আমরা এখন যাচ্ছি আরিতার ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো। হ্যাঁ, ও আচ্ছা করুক, ও তাই তো, ও গ্রুপ পেয়ে গেছে, ওরা ফটোশুট করে যাচ্ছে। আরে না না থাক, আমি ও সরি, আমি কাঞ্চনজঙ্ঘা দেখবো, ওরা ফটোশুট করছে স্টুডেন্টদের সাথে, ওরা স্টুডেন্টদের সাথে ফটোশুট করছে। না আমি তো আসল সৌন্দর্য দেখবো না, আমি তো কাঞ্চনজঙ্ঘা দেখবো। আমি তো বাহারে গেছিলাম রোজার টাইমে, ঠিক আছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর উপরে উঠি ফাইনালি। আমি জানি না কেন কাঞ্চনজঙ্ঘা দেখলে আমার আলাদাই একটা শান্তি লাগে, আমার সব কষ্ট মানে সার্থক কাঞ্চনজঙ্ঘা দেখলে। ও কাঞ্চনজঙ্ঘা,
चलाते नहीं है ऊपर मेन व्यू पॉइंट है আচ্ছা উপর দেখতে চলো আমরা প্রচন্ড হাঁপিয়ে গেছি ওপরে মেন তোমার মন্দিরটা আরে আমাকে আসার সময় রাস্তায় পার্থ বললো বলে কি আমাদের যাওয়াটা বেকার মেঘলা 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 পাবা না আমি বললাম না তাও চলো দেখি বাট আমি তো এক্সপেক্ট করিনি যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো এতগুলো সিঁড়ি উঠে এখানে টিকিট কাটতে লাগবে 10 টাকা করে টিকিট পার পারসন এবার আজকে আমি এক্সপেক্ট করিনি আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো তার কারণ হচ্ছে আকাশটা অতটা ক্লিয়ার না কিন্তু অ্যাটলিস্ট দেখতে পেয়েছি আমার কাছে এরই অনেক ওয়াও কি সুন্দর লাগছে হ্যাঁ কালকে গেছিলাম এই যে তোমার লামথিং পোখরি লেক আরে কি যাই বলো শর্টকাটে বলো না অরিটার লেক যাও অরিটার ভিউ অরিটার লেক এইখানে একটা মন্দির আছে আচ্ছা হ্যাঁ আর একটা জিনিস অর্ণবের বাড়ি কোথায় বলো আমার বাড়ি মেদিনীপুর, আমি থাকি কলকাতা। হ্যাঁ এখানে আমার বন্ধুর বাড়ি আছে, এসেছি। ও কিন্তু তুমি সানডেতে রওনা দিয়েছিল না হ্যাঁ ও কিন্তু সানডেতে রওনা দিয়ে ও কয় ঘন্টার মধ্যে 8 ঘন্টা 8 ঘন্টার মধ্যে ও কলকাতা থেকে শিলিগুড়ি আসছে যাক হ্যাটসঅপ হ্যাটসঅপ এখানে একটা মন্দির আছে তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে এখানে বেশিক্ষণ ওয়েট করবো না এখানে সবাই প্রসাদ নিচ্ছে আমি অল্প নিয়ে নিই থ্যাংক ইউ এই যে প্রসাদ নিন এখন বাজে 10:48 এখন আমরা বেরোচ্ছি এই হরিদ্বার এই ভিউ পয়েন্ট থেকে এটার একটা নাম আছে যাক এটা হরিদ্বার ভিউ পয়েন্ট আমরা বানিয়ে দিলাম এখান থেকে এখন বেরোচ্ছি সরি এতক্ষণ আমি হরিদ্বার ভিউ পয়েন্ট করছিলাম বাট ওটা হচ্ছে মাখিম ভিউ পয়েন্ট তো আমি নামটা জানতাম না যার জন্য সবই হরিদ্বার হয়ে গেছে হরিদ্বার লেক হরিদ্বার ভিউ পয়েন্ট হয়ে গেছে বাট লেকটা ছিল লামপোখরি লেক আর এটা হচ্ছে মাখিম ভিউ পয়েন্ট ভাই অফরোডিং ভাই আমরা এখন ধরবো ডাইরেক্ট পাখিয়ঙের রাস্তা আমরা আবার রংপুর থেকে গয়না যাবো না আমরা ডাইরেক্ট পাখিয়ঙের রাস্তা ধরবো এখন একটু এদিকে এসো না। এখানে আমরা এখন রাস্তায় দাঁড়ালাম কারণ প্রভাকর্তার গাড়িতে প্রবলেম দিচ্ছে কালকের থেকে খুব আওয়াজ হচ্ছে পার্থসোনা এখন গাড়িতে হাওয়া দিয়ে নিচ্ছে কম হয়ে গেছে কত আছে এখন গাড়িতে হাওয়া দিয়ে নিচ্ছে ফাইনালি গাড়ি এখন ঠিক হলো এখন আমরা বেরোচ্ছি গ্যাংটকের দিকে এখন আপাতত কালকে নিউজ আসলো কালকে নর্থ সিকিম খুলে যাচ্ছে পারমিট দিচ্ছে এখনো নট শিওর আগে না এখনো শিওর না দেখি না পারমিট দেয় কিনা ও হ্যাঁ আমার গাড়িতে আরেকটা প্রবলেম হচ্ছে কি হচ্ছে জানো এই গাড়িতে কি যেন প্রবলেম হচ্ছে অয়েল সিল ব্রেক হয়ে গেছে অয়েল পড়ছে তো এটাকে এখন আমাদের ঠিক করাতে হবে সিংথাম থেকে দেন তারপরে বেরোবো জানো আমি আজকে একটা কাণ্ড করেছি গাড়ি চালাতে গিয়ে রাস্তার মধ্যে গাড়ি ফেলে দিয়েছি এত ভারী ছিল আমি গাড়ি কন্ট্রোল করতে পারিনি আমি ফেলে দিয়েছি এখন আমরা সিংথামে যাবো গিয়ে গাড়িটা ঠিক করাবো ঠিক করিয়ে দেন তারপরে বেরোবো এই দেখো একজনকে ও আমাদের এখন যাওয়ার কথা ছিল পাকিয়ং দিয়ে গ্যাংটকে কিন্তু যেহেতু আমাদের গাড়ির প্রবলেম হচ্ছে তো এখন গাড়িটা ইমিডিয়েটলি দেখাতে হবে গাড়ির কালকে থেকে অয়েল লিক করছে সেটা আমরা অনেকটা এগিয়ে আসছি তো আমাদেরও খেয়াল ছিল না আমাদেরই ভুল অর্ণবকে ঠিক খেয়াল করিনি তো অর্ণব হচ্ছে ফোন করে যাচ্ছে বারবার করে ও রাস্তা আটকে গেছে তো ওর ব্যাগ মনে হয় খুলে পড়ছে তো বিশ্বজিৎদা গেল আমরা এখানে আমরা 4 জন এখানে দাঁড়ালাম বিশ্বজিৎদা গেল ওকে হেল্প করতে তো আসলে তারপর আবার বের হবো আমরা ও মাই গড ভাই অফ রোডিং কাকে বলে পুরো সাদা হয়ে গেলাম
ঢুকে যাব সিংথামের রাস্তায়, কেননা সিংথাম থেকে গাড়িটা একটু ঠিক করাতে হবে, গাড়িটা দেখাতে হবে, তারপরে যাব গ্যাংটক। ऐसा क्यों करते हो भाई? ভাই এতক্ষণ অফরোডিং করে এখন ফাটাফাটি রাস্তা, আমাদের প্রত্যেকটা রাইডার গাড়ি ভাগাচ্ছে এখন। দেখো সবার অবস্থা, সবাই গাড়ি ভাগাচ্ছে। এই গাড়ি পড়ে গেছে বিশ্বজিৎ ভাই এখন ওখানে। আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। সত্যি কথা বলতে একটা বড় ফাড়ার থেকে বেঁচে গেল বিশ্বজিৎ দা, একটা বড় ফাড়ার থেকে বেঁচে গেল। গাড়ি টোটালি পুরো উল্টে গেছিল। গাড়ির এগুলো তো এখন দিতে হবে। আজকে সবার গাড়ি এক এক করে শোরুমে যাচ্ছে কেন, মেকানিকের কাছে যাচ্ছে। এখন বাজে দুপুর 2টো, এখনও আমরা গ্যাংটক পৌঁছতে পারিনি। রাস্তা একটা বড় ফাড়ার থেকে বেঁচে, এখন বাজে 3:30-র উপরে বেজে গেছে, 3:45 বাজে। তো এখন সবাই এখানে হোটেলে এখন খাওয়া দাওয়া করবে, কিন্তু আমাদের সময় নেই, আমাদের গাড়িটাকে আগে ঠিক করতে হবে এখন, নাহলে খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমি আর পার্থ বেরিয়ে যাচ্ছি এখন, দেখি শোরুমে যাই কতক্ষণ লাগে। এখন আমরা আবার যাব সিংথাম, সিংথাম থেকে সিংথামে যাব তো কোথায়, হ্যাঁ এখন সময় হচ্ছে 4:30। তো আমাদের অবস্থা খুবই খারাপ, মানে এক কথায় বলতে পারবেন বিধ্বস্ত হয়ে গেছি। সকাল থেকে জানি এত অফরোডিং ছিল, পুরো ধুলোবালি, পুরো শরীর একদম পুরো মাটি মাটি হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। তার কারণটা হচ্ছে গাড়ির অবস্থাও খারাপ। এখন গাড়িটাকে আগে ওয়াশে গাড়ি ঠিক হবে, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আমাদেরকে শোরুম থেকে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেখানে গিয়ে দেখছি আমরা যে ওখান থেকে শোরুম বন্ধ হয়ে গেছে। তো আমাদেরকে অ্যাড্রেসটাও ঠিক দেয়নি, যার জন্য আমাদের অনেকটা ঘোরা হলো। দেন কাউকে মানুষকে জিজ্ঞাসা করে 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 আমরা এসে, ম্যাপেও শো করছিল না, এসে আমরা মেন রোডের ওপরে এই শোরুমটা পেলাম ভাগ্যবশত। তো এখানে বললো আছে, এখন পার্টসটা চেঞ্জ করবে মনে হয়, করে কতক্ষণ লাগবে জানি না, প্রচুর এখানে ভিড় আছে, প্রচুর সময় লাগবে। আজকে যে কখন খাওয়া দাওয়া করবো, আশেপাশে কিছু পাচ্ছি না যে কোনো কিছু খাবো বা কিছু, এটাও একটা টেনশন। কারণ কালকে যদি নর্থ সিকিম বের হই তাহলে তো এটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে। তো দেখি কতক্ষণ লাগে। আমার গাড়ি চলে গেল ডাক্তারের কাছে, এখন গাড়ির চলছে ট্রিটমেন্ট। ফাইনালি আমাদের গাড়িটা এখন ঠিক হলো। তো পার্থর কাছে জিজ্ঞাসা করি প্রবলেমটা কি হয়েছিল। তো পার্থ, প্রবলেমটা কি হয়েছিল? হেলমেটটা প্রবলেম হচ্ছিল যে বেশি ওভারলোডিং এর জন্য গাড়ি যে সাসপেন্সর ছিল ওটা লিকেজ হয়ে গেছিল। তার জন্য এনফিল্ড গ্যাংটকে আমরা আসলাম, আসার পর আমরা এটা এখানে শোরুম আছে, মানে প্লাস সার্ভিস সেন্টার আছে, এটা ভালো সার্ভিসিং দিল। তো ওখানে কি চেঞ্জ করালা? চেঞ্জ খালি সাসপেন্সর চেঞ্জ করেছে, বাকি ব্রেক শু মোটামুটি, হ্যাঁ মোটামুটি কত গেল? 700 টাকা আমাদের হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে। সারাদিনের পরে এখন খাওয়া, ফাইনালি সারাদিন পর একটু খাবার পেলাম। সময়টা পাইনি যে আজকে খাবো, এখন বাজে 6:30। সময়টাই পাইনি যে আমরা যে খাওয়া দাওয়া করবো, সেই সময়টাই পাইনি আমরা, এতটা মানে আজকে জার্নিটা ছিল। তো এখন খাওয়া দাওয়া করি। আমাকে ও ডাকে, আদর করি না কেন ডাকে। आपका घर किधर है? हम लोग तो अच्छा ओ